আহা আহা আহা। হাই ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে আমার নীলপরি বিনোদন থেকে আরও একবার স্বাগত। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে আজকে দেখাবো সাদিকা পারভিন পপি, আমাদের চিত্রনায়িকা। তার কিছু কথা, তার ফ্যামিলিতে তার সম্পত্তি নিয়ে খুব একটা ঝামেলা চলতেছে। তার মা আর বোন তার জীবনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। তো এই সব কিছুর খবর জানাবে আমাদের চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি আপু। তিনি আপনাদেরকে সবকিছু বলবেন, কেন এতদিন তিনি মিডিয়ার বাইরে, কেন তিনি লুকিয়েছিলেন তার সন্তানকে নিয়ে সবার কাছ থেকে। এই সব কিছু তিনি আপনাদের কাছে জানাবেন। তো চলুন ভিউয়ার্স, আমরা ভিডিওটি দেখি আমাদের পপি আপু কি বলেন। আসসালামু আলাইকুম, আমি পপি। দীর্ঘ 28 বছর চলচ্চিত্রে কাজ করেছি, অনেক সুনামের সাথে, সম্মানের সাথে। কোটি কোটি দর্শকদের ভালোবাসা পেয়েছি, ইন্ডাস্ট্রির মানুষের ভালোবাসা পেয়েছি। কিন্তু এই মুহূর্তে আমি ক্যামেরার সামনে কথা বলছি একজন ব্যর্থ মানুষ হিসাবে। ব্যর্থ মানুষ বলছি এই কারণে, সবার মন জয় করতে পারলেও দীর্ঘ 28 বছর আমি যাদের জন্য কাজ করেছি, যাদেরকে এই হাতে লালন পালন করেছি, তাদের কাছে আমি অযোগ্য একজন মানুষ। তাদের মন মতো চলতে পারিনি, তাদের মনের মতো করে নিয়ন্ত্রিত হতে পারিনি। হয়েছি, একসময় হয়েছি, কিন্তু এখন হতে পারি না। তার করে বলেছি আমি একজন ব্যর্থ মানুষ। একটা মানুষ তো সবসময় সবার কাছে ভালো হতে পারে না, সব সময়ের জন্য ভালো হতে পারে না। আমি যখন ইনকাম করেছি, দু হাতে দিতে পেরেছি, লুটাতে পেরেছি, তখন আমি আমার পরিবারের কাছে অনেক প্রিয় একজন মানুষ ছিলাম। এখন দিতে পারি না হয়তো তাদের প্রয়োজন অনুযায়ী, যার কারণে আমি এখন তাদের কাছে গলার কাটা, শত্রু এবং অপছন্দের একজন মানুষ। দীর্ঘ 2 দিন যাবৎ আমি আসলে দেখলাম যে আমার পরিবার কতটা নিচে নামতে পারে, কতটা হীন পরিচয় দিতে পারে, কত হিংস্র ব্যবহার করতে পারে, কত নোংরা শব্দ ইউজ করতে পারে। সাথে আমার মিডিয়া, তারাও আমার একসময় চলার পথের সঙ্গী হিসাবে কাজ করেছে। মিডিয়ার কাছ থেকে সবসময় আমি সহযোগিতা পেয়েছি, ভালোবাসা পেয়েছি, সাপোর্ট পেয়েছি। কিন্তু আমার পরিবারের কয়েকটা মানুষের মিথ্যা কিছু কথাবার্তা, মিথ্যা অভিনয়, মিথ্যা নাটক, মিথ্যা অভিযোগ বলার সাথে সাথে যে মানুষগুলো আমাকে সব থেকে বেশি চেনার কথা, জানার কথা, সাপোর্ট করার কথা, সেই মানুষগুলো ওই মানুষগুলো আমার পরিবারের মানুষগুলোর কথা অনুযায়ী আমাকে ভুলভাবে আমার দর্শকদের কাছে বলেন, বাংলাদেশের মানুষের কাছে খুব বাজেভাবে উপস্থাপন করেছে। তো এর থেকে দুঃখজনক আর কিছুই হতে পারে না। যাদের জন্য কাজ করেছে আজকে তারা কেউই আমার না। এই জন্য হয়তো আল্লাহ বলে, যার যার জীবন হিজ হিজ হুজ হুজ, কিয়ামতের মাঠে কেউ কাউকে চিনবে না। তো একটা মেন পয়েন্টে আসি। আজকে যে অভিযোগগুলো আমার মা আর বোন করছে, খুব স্ট্রংলি আমি প্রতিবাদ করলাম। এর পুরোটাই মিথ্যে, বানোয়াট, এবং তাদের স্বার্থ উদ্ধার হয়নি বলে আজকে সত্য একটা জিনিসকে অসত্য বলে প্রমাণিত করার চেষ্টা করছে।
আমি একজন শিল্পী মানুষ, আমি কি ভূমিদস্যু? আজকে যাদেরকে আমি এই দুই হাতে ছোটবেলা থেকে লালন পালন করেছি, যাদেরকে আমি মানুষ করেছি, আমার জীবনের অনেকগুলো সময়, সুন্দর একটা সময়, প্রত্যেকটা মানুষের একটা সুন্দর সময় থাকে নিজের জীবন উপভোগ করার সময়, সেই সময়টা আমি তাদের জন্য ব্যয় করেছি, তাদের পিছনে ব্যয় করেছি, তাদেরকে মানুষ করার জন্য। কারণ আমার বাবা মায়ের সন্তান আমার সন্তান না, কিন্তু আমার আমার তারা তো আমার দায়িত্ব না। তারপরেও আমি আমার ভাই বোনদেরকে নিজের সন্তান হিসেবে লালন পালন করেছি, দায়িত্ব পালন করেছি। নিজের ভবিষ্যৎ, নিজের ভালো লাগা মন্দ লাগা অনেক কিছু বাদ দিয়ে দিয়েছি শুধু আমার ভাই বোনদেরকে মানুষ করার জন্য। কিন্তু এখন এসে দেখলাম মানুষ তো হয়নি, হিংস্র কিছু মানুষ তো হয়নি, হিংস্র কিছু পশু বলবো না, পশুরা তো আসলে খুব কৃতজ্ঞতা থাকে পশুদের মধ্যে, কিন্তু এদের মধ্যে সেই কৃতজ্ঞতা বোধটুকু নেই। আর উপরের দিকে থুতু ফেললে তো নিচের দিকেই আসে। কাদের নামে অভিযোগ করব? অভিযোগ তো আসলে করে বাইরের লোকদের মানে নামে। আর আমি যেহেতু আমার ভাই বোনদেরকে, আমার বাবা মাকে অনেক ভালোবাসি, যার কারণে আমার জীবনে আমি অনেক কিছু ফেস করেছি তাদের দ্বারা। নির্যাতিত হয়েছি, লাঞ্ছিত হয়েছি, অপমানিত হয়েছি। নিজের এত বছর যে আমি ইন্ডাস্ট্রিতে ইনকাম করেছি, তারা আমার সাথে বেইমানি করেছে। আমার সমস্ত অর্থ আমার কাছ থেকে নিয়ে নিয়েছে। আমার টাকা দিয়ে কেনা সয় সম্পত্তি কোনো কিছুই আমার নামে ছিল না, আমার প্রত্যেকটা ভাই বোনের নামে ছিল। পৃথিবীতে মনে হয় এর থেকে কষ্ট আর কোনো কিছুতে নাই। এর থেকে কষ্ট আর দুনিয়াতে যেন আরো কোন সন্তান যেন তার মাকে না দেয়, ভাই বোনকে না দেয়। ছিল এই 1 বছর মরে যাওয়ার পর আর বাবা এখন ওর পুরো সম্পত্তি লাগবে। তার কারণ আমার সম্পত্তি তো আমাদের জমিদার বাড়ির সম্পত্তি, পপির তো কিনা সম্পত্তি না। পপির কেনা সম্পত্তি তো আপনাদের বলতেছি, ওর বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, সেগুলো তুই ভোগ কর। কিন্তু ভাই বোনের যে 5 কাঠা জমি, সে 6 কাঠা জমি, সেটা তুই নিবি কেন? ও সমস্ত জায়গায় মিডিয়ায় ছড়াই বেড়ায় যে আমাকে খাওয়াইছে, পড়াইছে, এটা করছে, ওটা করছে। আমার লাইফটাই ওর পিছনে নষ্ট করে ফেলছে, আমার 5টা বাচ্চা বঞ্চিত করে। কেননা আমি ওকে নিয়ে যখন আমি শুটিং এ গেছি এবং লাক্স ফটো সুন্দরী করছি, ওর পিছনে তো আমাকে শ্রম দিতে হয়েছে, বাপ তো দেয় নাই। বাপও দিছে, মানে বাপও দিছে, আমিও দিছি, দুইজনে আমরা বুঝলি কিছু দিছে, মানে বাপও দিছে, আমিও দিছি, দুইজনে আমরা 5টা ছেলে মেয়েকে বঞ্চিত করে ওকে নিয়ে নাচছি। কিন্তু ও কখনো আমাদের দেখে নাই। ওর টাকা সব ব্যাংকে জমা করছে, ব্যাংকে জমা করে জায়গা কিনছে, জমি কিনছে, বাড়ি করছে, ফ্ল্যাট কিনছে, গাড়ি কিনছে। তা ওই জন্য আমি তো ওর কাছে কোনো টাকা চাই না। আমার যা আছে, আমি জমিদারের বউ, আমার স্বামী জমিদার ছিল, তারা 14 গোষ্ঠী জমিদার। তাদের পপির টাকায় যে আমাকে খেতে হবে তা তো না। আমাকে আমার জায়গা থেকে উচ্ছেদ করে দেবে, আমার কোনো ছেলে মেয়েকে সয় সম্পত্তি দেবে না। ওই যে জায়গা আছে সব জায়গা ও একাই দখল করবে, ও করবে আর ওর হাজবেন্ড করবে, দুইজনে মিলে একই প্ল্যান করছে আমাদের উচ্ছেদ করে দেবে, পুরোটাই তার সম্পত্তি। আমি একা ভোগ করব, তোমরা কেউ পাবা না এখানে, ভাই বোনদের বলতেছে। এখন জোর যার মুল্লুক, তার টাকা আছে যার, সব দুনিয়া তাই। আমাকে যে হুমকি তামকি দিচ্ছে, আমার সন্তানদের যে হুমকি তামকি দিচ্ছে, এই হুমকি কেন দিচ্ছে? একটা অ্যাক্সিডেন্ট হইলে কি আমার কেউ বুঝে দিবে? আমি বলতেছি যে কি যে কাজের জন্য আসে আমি জানি না, ও তো বেড়াতেই আসে, যখন ওর মন চায় তখন ও বেড়াতেই আসে, 2-4 দিন থাকে আবার চলে যায়। আর
এইবার এসে উনি হোটেলে উঠছেন। হোটেলে উঠে শুনি যে এই জমি জায়গা সব ওর নামে করে নিছে। এখন আমার হলো শ্বশুরের আমার স্বামীর হলো 35 বিঘা। 35 বিঘা, আমি একজন জমিদারের ছেলের বউ, আমার স্বামীও জমিদার, আমি তার বউ, আমিও জমিদার। আমাদের কাছ থেকে একটা জিনিস নেবে, সেটা তো পপির বলে কয়ে নিতে হবে। মানে ও উপরের লেভেলের থেকে সমস্ত কাজকর্ম করে এসে আমাকে বাসার থেকে বের করে দিবে। এটা আমার পুরো বাড়িটা আমার। এখন এই বাড়িটা তোমার হবে কেন? তোমার তো বাড়ি না, বাড়ি তো জিডি করার রিজন হচ্ছে পপির হাজবেন্ড, এবং পপি আমাকে ধমকি দিয়েছে যে আমাকে বাঁচতে দিবে না। এর আগেও সে আমাকে অনেকবার হেনস্থ করছে এবং অনেকভাবে সে মারধর করছে। আমি আসলে জানের নিরাপত্তায় আছি। আমি একা না, আমার ফুল ফ্যামিলি সহ জানের নিরাপত্তায় আছে। আমার একটু ভালো থাকতে চাই, একটু ভালো খেতে চাই, আল্লাহ খুদার নাম করতে চাই। আমার ফ্যামিলির কারণে আমি যতটুকু কাজ করতে যেয়ে মানুষের গালি খেয়েছি, যতটুকু পাপ কামাইছি, এগুলো সব কিছু মুছে ধুয়ে আমি সুন্দরভাবে মরতে চাই। এটা যদি আমার জন্য অপরাধ হয়ে থাকে, আমি অপরাধী ভাই। আর কিছু বলার নেই আমার। আমি কাগজ, পেপারস, ডকুমেন্ট সব আমি এই লিঙ্কে হয়তো দিয়ে দেব। আমার যারা সাপোর্ট করেন, আমার ওয়েলিশ যারা আছেন, মিডিয়ার সাংবাদিক ভাই বোনেরা, তাদেরকেও বলবো যে ভাই, একটা মানুষ যদি ভালোভাবে বাঁচতে চায়, তার নামে এত নোংরা কথা লিখেন না, বলেন না। পরিবারের মানুষ তো তার স্বার্থে আমাদেরকে ইউজ করে, স্বার্থ শেষ হলে চিনে না। আপনারও অন্তত পক্ষে যারা মিডিয়াতে ভালোভাবে কাজ করে গেছে, তাদেরকে অন্তত পক্ষে সম্মানের সাথে প্রেজেন্ট করেন। বিদায়টা যেন সম্মানের হয়, এতটুকু আপনাদের কাছে চাওয়া। একজনের কথাতে বাজেভাবে একটা মানুষকে প্রেজেন্ট করেন না, অসম্মান করেন না। সুনাম কামাতে অনেক সময় লাগে, বদনাম করতে 1 সেকেন্ড লাগে। অ্যাটলিস্ট আমাকে একটু ভালো থাকতে দেন, একটু দোয়া করেন যাতে আমি ভালো থাকি। আমার মা হয়তো উনি মানসিকভাবে অসুস্থ, এতটুকুই বলবো যে আল্লাহর কাছে, যে আল্লাহ যেন ওনাকে হেদায়েত দান করেন, ওনাকে সুস্থতা দান করেন, ভালো এবং মন্দর বিচার করার তার জন্য বিবেক বুদ্ধি হয়। সন্তান সবাই সমান। যদি উনি সন্তান হিসেবে আমাকে বলে থাকেন, মেনে থাকেন, জেনে থাকেন, তাহলে সন্তান সবই সমান। আমি কিন্তু কারোর জমি দখল করিনি। যে মানুষটা সারা জীবন সবাইকে দিয়ে গেছে, আমার ভাই বোনের কাছে আমার কিছুই চাওয়ার নেই, কিছুই পাওয়ার নেই, শুধু একটু সম্মানের আশা করি। আপু কেমন আছেন? ভালো আছেন? ভালো থাকেন। আমিও দোয়া করি আমার ভাই বোন, আমার আত্মীয় স্বজন যেখানে যেভাবে আছেন সবাই ভালো থাকেন, দেশবাসী ভালো থাকে। সবার জন্য ভালোবাসা, ভালো দোয়াত করি। কারোর জন্য আমি ক্ষতিকর মানুষ না, পারলে দিয়েছি, না পারলে কারো ক্ষতি কোনোদিন করি নাই। আমি আমার বাবা মার কাছ থেকে কখনো কোনো কিছু নেইনি। 14 বছর বয়সে ইনকাম করেছি, আমি করা শুরু করেছি। আমি আমার বাবার কাছ থেকে কবে একটা ঈদের জামা নিয়েছি, পেয়েছি, আমি বলতে পারবো না। আমার মা কবে আমার মাথায় তেল দিয়েছে, দুগাল ভাত খাওয়াই দিছে, আমি বলতে পারবো না। কাজের তাগিদে অনেক কষ্ট করেছি। তো আমি যেখানে আছি অনেক ভালো আছি, সুস্থ আছি, সুন্দর আছি। ঘটে যা দীর্ঘ 28 বছরের ঘটনা, যা যা আমার সাথে হয়েছে, সেটা তো আসলে 28 মিনিট বা 1 ঘন্টাতে শেষ হবে না। আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো? আর পপি আপুর মা আর বোন
পপি আপুর প্রতি কি অন্যায় করেছে কমেন্ট করে জানাবেন কিন্তু ভিউয়ার্স। আর যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যেন নতুন ভিডিও দেওয়া মাত্র আপনারা পেয়ে যান। আর যারা আমার পুরাতন ভিউয়ার্স অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স। আপনাদের মাঝে ফিরে আসবো বিনোদনের সব নিত্য নতুন ভিডিও নিয়ে নীলপরি বিনোদন থেকে। সে পর্যন্ত আপনাদের সবার ভালো থাকা, সুস্থ থাকা কামনা করে আজকের মতো নীলপরি বিনোদন থেকে এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফিজ ভিউয়ার্স। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।